আসছে হালিমা মক্কা নগরী আব্দুল্লাহর ঘরে মা আমেনা জিগার পাড়া কলকি আওতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় একজন আল্লাহর হাবিব আগমন করেছেন। ওগো হালিমা, ওই সন্তানটাকে যদি আপনি লালিত পালিত করার জন্য বাড়িতে নিয়ে আসতে পারেন হালিমা, আপনার আর অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, খাবার কষ্টে আর রাত দিন বিতাতে হবে না। ওগো হালিমা, ওই বাচ্চাটাকে একবার লালন পালন করার জন্য আপনি চলে যান। আমি পানি ফেলে দিয়েছি তার কারণ আর যদি পানি পান করে নিতেন ওই সন্তানকে লালন পালন করতে আপনি আর পেতেন না। পানি ফেলে দিয়েছি মানে ওই সন্তানকে আপনার ভাগ্যে লেখা। চলে যান, ওই সন্তানকে লালন পালন করার জন্য নিয়ে আসুন। অর্থ খুঁজতে হবে না, অর্থ খুঁজে নেবে তোমাকে। আয় হালিমা, তবে জেনে রাখো এই স্বপ্নটা যেন কাউকে বলবে না, এমনকি তোমার স্বামীকেও বলবে না। হযরত আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা রাতের বেলাতে বাড়ি শুয়ে আছেন, ভোরে ভোরে উঠেছেন, ঘর সাফাই করতে আরম্ভ করেছেন। হারেস ওনার স্বামীর নাম, জিজ্ঞাসা করছেন, বিবি 6 মাস থেকে তোমার গায়ে জ্বর ভালো হয় না, তোমার কি জ্বর ভালো হয়ে গেল? তুমি এত ভোরে ভোরে আজ কেন উঠেছ? হালিমা ডাক দিয়ে বলছেন, স্বামী আমার অভাব অনটনে সংসার, আপনার কাছে আমার একটি আরজি। কি বলতে চাও বিবি? আমার মনে হয় মক্কা নগরে যদি আমরা যাই, কোনো বাচ্চা লালন পালন করার জন্য আনবো আর বিনিময়ে অনেক টাকা পয়সা পাবো, আমাদের অভাব দূর হয়ে যাবে। আপনার মর্জি কি বলুন, আপনার রায় কি বলুন? স্বামী হারেস বলছেন, বিবি কথাটি অতি সত্য, কিন্তু মক্কা নগরে যাওয়ার মতো সওয়ারি তো আমাদের ঘরে মজুদ নাই। আমার একটি মাত্র উটনি, সেও তো দুর্বল, কেমন করে যাব? স্ত্রী বলে, স্বামী আমার মনে হয় যাওয়ার সময় দুইজন তাকে ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে যাব, আসার সময় বাচ্চার সাথে করে উটনির পিঠে চেপে আসবো, এক তরফে উটনির কষ্ট হবে, মনে হয় ভালো হবে। স্বামী বলে, তাহলে রেডি হও, গোছগাছ করো, চলে যাব। আব্বা আমার কিতাব বর্ণনা করে হালিমার একটা বেটা আছে, তার নাম হলো মাসরুর। অপার বর্ণনায় এসেছে তার সন্তানের নাম হলো আব্দুল্লাহ। দুধ পান করে, তখন কতদিন দুধ পান করতে হবে এটা বিধান তো হয়নি এখন, নবী পাক তো কেবল দুনিয়ায় অনেক বড় বাচ্চা দুধ পান করত। আপনাদের গ্রামে খুঁজলে এরকম পাওয়া যাবে, জায়গা আগেকার মানুষ অনেক 7-8 বছরও মায়ের দুধ পান করেছে, এরকম ছেলে। কিন্তু শরিয়াতের বিধান হলো 2 থেকে 2.5 বছর যখন বয়স হবে বাচ্চাকে আর দুধ পান করাবে। কেন, দুধ কি হারাম? না, দুধ হারাম না। তবে কেন শরিয়ত নিষেধ করে, তার কারণ এটাই যে বাচ্চা 2 থেকে 2.5 বছর বয়স হয়, ওই বাচ্চা বুঝতে শেখে ইনি আমার নানি, ইনি আমার নানা, ইনি আমার দাদা, উনি আমার খালা, এটা ওই বাচ্চা চেনে। শরিয়ত বলে ওই যে বাচ্চাটার এতটুকু জ্ঞান হয়েছে যে ওটা দাদা, ওটা নানি, ওটা নানা, এই বাচ্চাকে মা তুমি তোমার স্তন দুটি যেন দেখিও না, এটি শরিয়ত হারাম বলেছে। দুধ হারাম না, এটাই দেখানো হারাম। তাহলে একটি সন্তানের জন্য যদি এতটি পর্দা করতে হয়, আদব করতে হয় মাকে, তাহলে পর পুরুষের হাত ধরে মেয়ে চলে যাবে বাজারে, এটা কি জায়েজ হবে? কথা ভালো করে বুঝবেন। তাহলে বাপজি, শরিয়ত কার নাম, শরিয়ত বাজারে যেতে নিষেধ করিনি, স্কুল কলেজে যেতে নিষেধ করিনি, তবে বলেছে তুমি তোমার আদবকে বজায় রাখো। কেমন? শরিয়ত হুকুম দেয় তোমার 3টি অঙ্গ, মুখ, হাতের পাতা, পায়ের পাতা খোলা রাখা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। একটি নারী আর একটি নারী
চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ দেখা হারাম, দেখানো হারাম। নারী যদি নারীর জন্য হারাম হয়, তাহলে পুরুষের জন্য কি জায়েজ হবে? কথা বুঝতে পারছেন? শরীয়ত বলছে চতুর্থ অঙ্গ প্রত্যঙ্গ একটি নারী আর একটি নারীর জন্য যদি দেখা এবং দেখানো দুটি যদি হারাম হয়, পুরুষের জন্য কোনো মতেই জায়েজ হবে না। এগুলো খেয়াল রাখতে। বাজারে যেতে নিষেধ করিনি, বলেছে তুমি তোমার পর্দাকে বজায় রাখো, তুমি তোমার পেট খুলে যেও না, মাথা খুলে যেও না, তুমি তোমার পিঠ আলগা করে যেও না। কারণ আজ মায়েরা বেপর্দায় চলার কারণে আজ বেশি ধর্ষিতা হচ্ছে, আজ বেশি সমাজে জেনা হচ্ছে, ঠিক কিনা বলেন? এর কারণ হলো এটা। আমি একটি উপমা দিই আপনাদেরকে। দেখবেন যার বাড়িতে মাছ রান্না থাকে, তার বাড়ির পাশে মাছ যদি আপনি আনেন, তা দেখবেন বেশিরভাগ বুয়াল, বুয়াল বুয়াল বোঝেন তো, বাড়ির পাশে ম্যাও ম্যাও করে। ও বলছে ম্যাও সুযোগ পেলে খাও। বিকল চাকে এখানে জলসা, আপনি মাছ রান্না করেছেন, করে রেখে এসেছেন, মেহমান আছে, বলে চলো একটু আমিনুদ্দিন উঠেছে, এখন আমিনুদ্দিনে একটু আজনে শুনে পরে এসে খাবো। আর হাঁড়ি ছিল ভালোভাবে ঢাকা হয়নি, জানালা খোলা, দরজা খোলা। বাড়ি গিয়েছেন রাত, জালসা শেষ করে আমার আমিদুল ভাই আমার পরে উঠবেন, বক্তব্য শুনে গেছেন, গিয়ে দেখছেন মাছ নাই, রান্না করা মাছ সব শেষ। দোষটা কার? বুয়ালের দোষ? কার দোষ? মা আমার, আপনি যদি আপনার হাড়ির সরপোষটা ভালো করে লাগাতেন, দরজা যদি লাগিয়ে দিতেন, জানালা যদি টাইট করে লাগিয়ে আসতেন, বিড়াল ম্যাও ম্যাও করে ঘরের চারিপাশ ঘুরে চলে যেত, মাছ খেতে পারত না। এই জন্যই তুমি যদি তোমার শরীয়তের পর্দাটা বজায় রাখতে, পিঠ যদি খোলা না রাখতে, মাথা যদি খোলা না রাখতে, সিনা যদি টাটা সমর মতো বডি নিয়ে ঘোরাফেরা না করতে, তোমার পর্দা গোপাল জর্দা হয়ে যেত না, তোমার সতীত্ব নষ্ট হতো না। সতীত্ব নষ্ট হওয়ার পিছনে ওই মহিলা দায়ী, আর তার থেকে বড় দায়ী তার মা আর বাপ। বুঝতে পারেননি? এগুলো খেয়াল রাখবেন। বাজারে যান, মার্কেটে যান, স্কুলে যান, কলেজে যান, সব জায়গায় চাকরি করুন, সব জায়গায় যেতে শরিয়াত বলেছে, তবে শরিয়াতের বিধানকে মাথায় নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো মাথায়। যাক, আমি ঘটনার দিকে এগিয়ে যাই। রাগ হচ্ছে আমার কথা শুনে? আর একটু বলবো। আব্বা আমার সোনা মানিকের আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে চলে আসছেন মক্কা নগরী। আব্বা আমার তখন নাম ছিল বাক্কা। আমার নবী পাকের কদমের বিনিময় হয়েছে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন। এই বাক্কা দেশে হালিমা আসছেন স্বামী হারেসকে নিয়ে। এই বাক্কা দেশে আসতে আসতে বাবা সোনা মানিক আমার ঠিক মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ির সম্মুখে আপনার পৌঁছাবে। এই সময় ওই উটনিটা আপনার শুয়ে পড়েছে। এখানে আরো ঘটনা আছে, বলে আমি বলিনি। আমার নবীর আগমনের পরে হযরত আব্দুল মুত্তালিবের কি হলো, কয়েকদিন উনি দেখতে পাননি, এগুলো অনেক ঘটনা। আমি ওই দিক বলতে গেলে এই ঘটনা আমার আগানো হবে না, এর জন্য আমি ছেড়ে আসছি। বন্ধু আমার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন যে উটনি যখন আপনার শুয়ে পড়লো, হারেস বলে আমার বিবি তুমি যাও, আমি উটনিকে পাহারা দেই। পাশে তাবু খাটিয়ে নিয়েছেন। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া আম্মা আবার টুকটুক করে রওনা দিয়েছেন। এখন জিজ্ঞাসায় জিজ্ঞাসায় পৌঁছিয়েছেন, যখন পৌঁছানোর পরে দেখেন খাজা আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদাজি তিনি বাইরে আপনার কিনা বসে আছেন। জিজ্ঞাসা করছেন বাবুজি এটি কি খাজা আব্দুল মুত্তালিবের বাসা, কাবার মুতাওয়াল্লির বাসা? জি হ্যাঁ। কি দরকার? বাবুজি আমি তাইবা নগর থেকে এসেছি, আমার মনে বড় আশা,
যদি এই ঘরে একটি বাচ্চা জন্ম নিয়েছে শুনেছি, ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করার জন্য দেওয়া হতো তাহলে আমি বড় ধন্য হতাম। আমি বাচ্চাকে লালন পালন করতাম। হযরতে খাজা আব্দুল মুতাল্লিব ওই আম্মা হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে দেখেন, মাজা সোজা করে দাঁড়াতে পারে না, গায়ের চামড়া ঢিলা, রোগগ্রস্ত মানুষ, অসুস্থ মানুষ, কেমন করে তার দাদু ভাইকে দেবেন? মনের ভিতরে ঠিক করে নিয়েছেন এই দুর্বল মানুষকে আমার দাদু ভাইকে লালন পালন করতে দেওয়া যাবে না, কারণ সঠিকভাবে তার তত্ত্বাবধান হবে না। আমার বেটা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আজ যদি এরকম একজন মেয়ের কাছে দেই তাহলে হয়তো আমার বেটাও মনে হয়তো এমন হবে না, এমন থাকলে আমার বেটাও দিত না, আমিও দাদু হয়ে দিতে পারবো না। দিবেন না বলে চিন্তা ভাবনা করে কিছুই না বলে চুপ করে বসিয়ে আছেন। বারবার কাকুতি মিনতি করে, বাবুজি দয়া করুন, মায়া করুন আমার উপরে, আমি ওয়াদা দিলাম আমার জীবনের থেকে আপনার দাদু ভাইকে বেশি ভালোবাসবো। বাবুজি শুধু আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো না, আমার নিজের সন্তানের থেকেও আমি আপনার দাদু ভাইকে ভালোবাসবো। আয় বাবুজি ফিরাবেন না, আমি এক সপ্তাহের পথ আমার যেতে আবার লাগবে, আমার 4 দিন লাগবে, এসেছি আমি আবার যাব, আমি এত পথ মোটা আমার 1 সপ্তাহ সফর। বাবুজি আসতে লেগে গেছে 3 দিন অতিক্রম হয়ে 4 দিন পড়েছি। বাবু আমার মেহেরবানি করুন, একবার আমাকে বাচ্চাটা দিন, লালন পালন করি। এ দাদা দিন না ছাড়া যখন হালিমা সঙ্গে সঙ্গে খাজা আব্দুল মুতাল্লিব আপনার ইজাজত দিলেন, ঠিক আছে সন্তানের থেকে বেশি প্রেম করতে হবে, নিজের জীবনের বিনিময়ে আমার দাদু ভাইকে ভালোবাসতে হবে। বলো তুমি ওয়াদা দাও। কথা দিলেন আব্দুল মুতাল্লিবকে, ভিতরে যাওয়ার অর্ডার দিয়েছেন। যখন ভিতরে গেছেন সবে মাত্র আম্মা আমেনা আমার দয়ার রাসূল কি আপনার কিনা খাইয়ে দেয়নি, দোলনাতে আপনার কিনা শুইয়ে দিয়েছেন, শোয়ানো আছে কাপড় দিয়ে ঢাকা। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভিতরে ঢুকেছেন। বোন আমেনা আমি তয়বা নগর থেকে এসেছি ওই মুহাম্মদকে লালন পালন করার জন্য। ওই গোশি মুস্তাফা আমি অনেক সুসংবাদ শুনেছি, অনেকের কাছে অনেক খবর শুনেছি, একবার আমাকে দেখাও না আমি দেখি। আম্মা আমেনা আমার দয়ার রাসূলকে কাপড় দিয়ে ঢেকিয়েছিলেন, কাপড়টা যখন সরিয়েছেন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার রাসূলকে দেখার সাথে সাথে লাফ দিয়ে উঠে গেছেন আর বলছেন, বোন আমেনা এত সুন্দর সন্তান আমি হালিমার চোখ জীবনে দেখিনি। ও বোন আমেনা এই সন্তান দেখতে যে এত সুন্দর, এত সুন্দর বাচ্চা, যার চেহারা দেখতে দেখতে আমি হালিমার পথে আসা কষ্টগুলো সব ভুলে গেছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চট করে আপনার কিনা কোলে নিয়েছেন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বোন হালিমা গো তুমি আমার বেটাকে লালন পালন করবে ঠিকই, তবে শোনো আমার বেটা কিন্তু অন্য বেটাদের মতো না। আমার বেটা যখন দুনিয়ায় আমার গর্ভে এসেছে একজন নয় দুইজন নয়, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর বর্ণনা করেন 70,000-এর মতো নবী আম্মা আমিনাকে মুবারকবাদ দিয়ে গিয়েছেন। ও বোন হালিমা জিন্দেগীর শুধু একটি ঘটনা আমি তোমাকে শোনাই হালিমা, জেনে রাখো। একদিনের ঘটনা, আমি ঘর থেকে অনেক বার্তানগুলো নিয়ে বাইরে ধৌত করো বলে বার হয়েছি। এমন সময় আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা আমার আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নাই মা। ও আমেনা তুমি কি এতটা বার্তান নিয়েছো? পানি তো লাগবে, ডোলে তো পানি নাই। আব্বা আপনার চিন্তা করতে হবে না, আমি আমেনা কুয়া থেকে পানি নিয়ে বার্তান ধৌত করো। বোন হালিমা আমি বার্তান গুলো রেখে ডোলটাকে নিয়ে কুয়ার দিকে এগিয়ে যাই। এমন সময় দেখি দুইজন মহিলা এগিয়ে আসতেছে।
তারা আপনার কিনা বলতেছে আমরা কোথায় যাবে বোন, পানি নিতে যাচ্ছি। আমরা তো ফিরে আসছি, দেখো ডোলে পানি নাই, কুয়াতে পানি আছে তবে অতি নিচে পড়ে আছে। বালতি যখন দিব তখন বালি উঠবে, ময়লা উঠবে, পানি ব্যবহার করা যাবে না। ও বোন আমেনা, ফিরে চলুন, ফিরে চলুন, পানি কুয়াতে নাই। আম্মা আমেনা বলে এসেছি যখন ফিরবো না। ও হালিমা, আমি তখন কুয়ার নিকটে গেলাম, আর যাইয়া দেখি কুয়ার কানায় কানায় পানি। আমি দলে করে পানি নিয়ে ফিরে আসতেছি, তারা দুইজন দেখে, তারা দুইজন দেখার পর আমাকে ডাক দেয় না, আমরা গেলাম পানি পেলাম না, আর তুমি যাইয়া পানি পেলে কেমন করে? তা তো বলতে পারবো না, আমি পানি নিয়েছি, দেখো পানি আমার ডলে। তারা দেখে আশ্চর্যান্বিত হলো। ওগো আমেনা, আমরা গেলাম পানি নাই, আপনি গেলেন পানি, বুঝে তো আসে না, দাঁড়াও দেখি আমরা যাইয়া দেখে আসি। তারা আবার যায়, দেখে কুয়াতে পানি নাই। ওগো আমেনা দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আমাদের বুঝে আসে না, কিসে কি হয় কিছুই বুঝি না বোন। ও আমরা অনুরোধ করি, আমরা বালতি এখানে থাক, আপনি একটু আমাদের সঙ্গে চলুন, আমরা গিয়ে তো পানি পেলাম না, আর আপনি পানি নিয়ে আসছেন। যে আমার দয়াল নবী আম্মা জান কি, তারা দুইজন সাথে করে নি কুয়ার নিকটে যায়, দেখে কুয়ার কানায় কানায় পানি। ও বোন আমেনা, তারা দুইজন আমাকে পিছিয়ে আনে, কুয়ার পানি নিচে নেমে যায়, আবার কুয়ার কিনারায় নিয়ে যায়, কুয়ার পানি উপরে উঠে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দেয়, এ কুয়ার পানি রে, আমার রাহমাতুল লিল আলামিনের পানি নিতে এসেছি, খবরদার যেন কষ্ট না হয়, এই জন্য কুয়ার পানি কানায় কানায় করে দেয়। আমি বুঝাতে চাই বাবা, জগতের মানুষ তোমরা নবী চিনলে না, আমার নবীকে বাবা আমার কুয়ার পানি পর্যন্ত তাদব দেখিয়েছে। এই জন্য তো বলি নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, একটু বলা যাবে না, জানো দুনিয়া ওয়ালা, নবী ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়া মোহাব্বত, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা। সবাই একসঙ্গে বলেন না, আওয়াজটা ঢেউ হবে, ভালো লাগবে, মোহাব্বত হবে। নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী ছাড়া নাই সাহারা। জোরে কোন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী, ওরে নাফসি নাফসি করবেন সবই, উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী বালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়া, নবী চরিত্র খুলুক আদিব বলছেন আল্লাহ তাআলা, সেই নবীজি গোলাম হলে, সেই নবীজি গোলাম হলে থাকবে না কোনো জালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়া